এত শান্তি কোথায় খুঁজে পাই? শুধুমাত্র গ্রামেই খুঁজে পাওয়া যায়। আসসালামু আলাইকুম, মাহমুদা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব আনন্দের একটা ভিডিও। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা পানি নিয়ে অনেক বেশি মজা করতেছি। আর এখানে হচ্ছে পুকুর সেচতেছে, প্রায় 13 বছর পরে দেখতে পাচ্ছি পুকুর সেচানো। আর হচ্ছে শহরে থেকে গ্রামের অনেক কিছু আমরা মিস করে ফেলি। আর এই 13 বছর পরেই হচ্ছে দেখতে পাচ্ছি পুকুর সেচাচ্ছে। আর অনেক দিন পরে অনেক বেশি মজা করতেছি। এখানে আমি তো ভিজতেছি, সাথে সবাইকে ভেজাচ্ছি। আর সেটা ক্যামেরা বন্দি করা আমার পক্ষে সম্ভব হয় নাই। শুধুমাত্র যাদেরকে ক্যামেরার সামনে আনা সম্ভব হয়েছে, শুধুমাত্র একটু করে তাদের সাথে হচ্ছে মজাটা দেখিয়েছি। তো এখানে শুধু আমি না, বাচ্চারাও অনেক বেশি মজা করতেছে। আর এদিকে হচ্ছে আমার বাসুরের মেয়েও আমার সাথে অনেক বেশি মজা করতেছে। গ্রামে সত্যি আমরা যারা শহরে থাকি, গ্রামের এই ছোট ছোট মুহূর্তগুলো আমরা অনেক বেশি মিস করি। যেহেতু ছোটবেলা থেকে গ্রামে ছিলাম, তাই ছোটবেলাটা অনেক বেশি মিস করতেছি। আর আজকে সেই ছোটবেলাতে ফিরে এলাম। তো বড় হয়েছি সেটা একটুর জন্য অনুমান হয় নাই, যতক্ষণ পর্যন্ত এই পানি নিয়ে দুষ্টামি করতেছি। তো আপনাদেরকে দেখাবো, সামনের দিকে অনেক বেশি টুইস্ট আছে। আর এইদিকে হচ্ছে মাহিদুল সাইকেল চালাচ্ছে। পুকুর সেচানো শেষ হয়ে গেলে দেখুন অনেক ধরনের মাছ। এত ফ্রেশ মাছ কিন্তু যারা শহরে আছেন তারাই বুঝবেন, এত ফ্রেশ মাছ আর এত মজার মাছ পাওয়া যায় না। আর পাওয়া গেলেও হচ্ছে সেগুলা পচা, হয়তো এত বেশি টেস্টও হয় না। এখানে সব ধরনের মলা ঢেলা থেকে ফুটি থেকে শুরু করি সব ধরনের মাছ পেয়েছে। আর আমার অনেক বেশি ভাল লাগতেছে। মাছ খাওয়ার চেয়ে আমি মাছ করতে অনেক বেশি পছন্দ করি। আর ছোট একটা পুঁটি মাছও আমি বাদ দেই নাই। সব মাছ সবাইকে নিয়ে কুটে কাটে হচ্ছে রেডি করেছি। আমি হচ্ছে বাসায় আনার জন্য অনেকগুলা মাছও কুটেছি, কিন্তু দুঃখজনকভাবে সবগুলা মাছ আমার আনা হয় নাই। আর আপনাদের ছোটবেলাতে এই ধরনের মাছ নিয়ে অনেক বেশি মজা করেছেন কারা কারা, কমেন্টস করে জানাতে ভুলবেন না। সত্যি এই মাছের সাথে, এই স্মৃতির সাথে অনেকের জানি স্মৃতিগুলো অনেক বেশি জড়িয়ে আছে। হয়তোবা সেই সময়টাও নেই, আর হচ্ছে সেই স্মৃতিগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে। আর যে পুকুরটা সেচানো হয়েছে সেটাতে হচ্ছে পুকুরের মাছগুলা খুবই কম পাওয়া গেছে, তবে এই ধরনের মাছগুলাই অনেক বেশি পাওয়া গেছে, যেটা খাল বিলে পাওয়া যায়। বিশেষ করে এই খাল বিলের মাছগুলো এখন আর পুকুরে দেখা মিলে না। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মাছ পেয়েছে। আর এদিকে হচ্ছে রান্না বান্নার জন্য কেটে কুটে নিয়েছে। আর এরকম বোয়াল মাছ পেয়েছে দুটা। আর হচ্ছে এখানে ছিল শোল মাছ। আমরা এখান থেকে দুটা বড় বড় শোল মাছ এনেছি। আমার শাশুড়ি সবাইকে ভাগ টাগ করে দেওয়ার পরে হচ্ছে অনেকগুলো আমরা এনেছি, অনেকগুলো বাড়ির জন্য রেখে দিয়েছে। আর এইদিকে ছিল এটা সেওয়া মাছ, যারা হাতিয়া বা নোয়াখালীর মানুষ তারা চিনবেন। আর এটা হচ্ছে আমি যেভাবে রান্না করতেছি, এই রান্নাটা অনেক বেশি টেস্ট হয়। এই রেসিপিটা সম্পূর্ণ আমি করেছি। প্রথমে হচ্ছে সেওয়া মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে, এরপরে এগুলা ভাজা ভাজা হয়ে গেলে সেওয়া মাছ আর মশলাগুলা ভালো করে দিয়ে নেড়ে চিড়ে লাস্ট পর্যায়ে হচ্ছে টমেটো দিয়ে দিলে খেতে অনেক বেশি টেস্ট। আর বিশেষ করে গরম ভাতের সাথে তো কথাই নেই। আমি মনে করি এই চেওয়া মাছটা খেলে হচ্ছে খাসির মাংস টেস্টটা ভুলে যাবেন আপনারা, এত বেশি মজা হয়। আমার কাছে এমন লাগে। তো আপনারা যারা এই মাছটা খেয়েছেন তাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই মাছটা প্রত্যেক বছর চট্টগ্রামে অ্যাভেলেবেল পাওয়া যায়। তবে দুঃখের বিষয় হলো এবার আমরা বাড়িতে এসেই খাচ্ছি। চট্টগ্রাম আমার চোখে পড়ে নাই, হয়তো অনেকের চোখে পড়তে পারে। তো এখানে হচ্ছে ভাবি বলল যে তুমি তোমার হাতে রান্না করো, তাই হচ্ছে আমি আমার সিস্টেমে আমার হাতে রান্না করতেছি। এই মাছ অনেকভাবে রান্না করা যায়, শুধু ভাজি করেও খাওয়া যায়, আবার এভাবেও করা যায়, আবার হচ্ছে ভুনা করেও খাওয়া যায়। যার যেভাবে ভাল লাগে সেভাবে করে খাওয়া যায়। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো করে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।